আজকে চেন্নাই ভার্সেস পাঞ্জাবের ৭তম ম্যাচ। আজকে আইপিএলের ৭তম ম্যাচ এবং ৭তম ম্যাচে কারা খেলছে? পাঞ্জাব ভার্সেস সিএসকে। থালা ফর রিজন। থালা ছিল তাই চেন্নাই ৭তম ম্যাচ পেয়েছে, এটাই থালা ফর রিজন। হ্যাঁ, যারা থালা ফ্যান্স তারা কিন্তু বলছে থালা ফর রিজন। না হলে ৭তম ম্যাচই কেন চেন্নাই পাবে? অন্য কোনো ম্যাচে তো পেতে পারতো, কিন্তু সেটা পায়নি, পেয়েছে ৭তম ম্যাচ। এবার আসি থালার সম্বন্ধে। থালার কিন্তু চোট, সেজন্য এর আগের ম্যাচ খেলতে পারেনি, কিন্তু এই ম্যাচ কি খেলতে পারবে? কারণ থালা ছাড়া কিন্তু তেমন চেন্নাইতে ফিনিশার কিংবা ব্যাটিংয়ের একটা জোর কিংবা বোলিংয়ের একটা যে পাওয়ার, সেটা কিন্তু আমরা দেখতে পারছি না। থালা থাকলে কিন্তু অনেকটাই দেখতে পারতাম, সে তার কিন্তু বিন্দুমাত্র বর্তমানে দেখতে পারছি না। চেন্নাই টিম আগে যেমন ছিল, আগে লোকে বলতো যে হ্যাঁ চেন্নাই প্রতি বছর টপই নেয়, কিন্তু বর্তমানে কিন্তু চেন্নাইয়ের অবস্থা খুবই নাজেহাল। চেন্নাই কিন্তু বর্তমানে টপ 4-এ যাওয়ায় কিন্তু চেন্নাইয়ের পক্ষে খুব দুষ্কর হয়ে পড়েছে। চেন্নাই থেকে রবীন্দ্র জাদেজা কিন্তু রাজস্থানে গেছে এবং রাজস্থানে গিয়েও কিন্তু সে প্রথম ম্যাচই চেন্নাইকে হারিয়ে দেখিয়েছে। এবং সবথেকে বড় কথা, রবীন্দ্র জাদেজার উপরে কিন্তু অনেক অন্যায় করেছে সিএসকে এতদিন ধরে প্লেয়ারটা আছে, এখনও কিন্তু অফ ফর্মে যায়নি। রবীন্দ্র জাদেজা কিন্তু এখনও যথেষ্ট ভালো খেলে, তারপরেও কিন্তু রবীন্দ্র জাদেজাকে সিএসকে ছেড়ে দিয়েছে এবং সিএসকে এনেছে ওই রাজস্থান থেকেই সঞ্জু স্যামসনকে। হ্যাঁ, সঞ্জু কিন্তু যথেষ্ট ভালো একজন ক্রিকেটার, কিন্তু সঞ্জু ক্রিকেটার হলেও রবীন্দ্র জাদেজাকে ছাড়া কিন্তু চেন্নাইয়ের উচিত হয়নি, যেহেতু মোটামুটি চেন্নাইয়ের সাথে রবীন্দ্র জাদেজার কিন্তু সম্পর্ক প্রায় 15 বছর কিংবা তারও বেশি। রবীন্দ্র জাদেজাকে ছাড়া কিন্তু ঠিক উচিত হয়নি। পারছে না, অন্য টিমে খেলছে এবং অন্য টিমকে জিতিয়ে দেখিয়েছে, রাজস্থানকে জিতিয়ে দেখেছে এবং নেক্সট ম্যাচও হয়তো রাজস্থানকে জেতাবেই সেই রবীন্দ্র জাদেজাই। এবার আপনি যদি দেখেন, চেন্নাইয়ের কিন্তু সেই ধরনের ব্যাটিং নেই। আগে যে ধরনের ব্যাটিং, একটা শক্তিশালী ব্যাটিং ছিল, সেটা কিন্তু বর্তমানে নেই। না আছে ব্যাটিংয়ে, না আছে বোলিংয়ে, দুটোতেই কিন্তু পুরোপুরি মার খেয়ে গেছে চেন্নাই কিন্তু এখন পুরোপুরি দুর্বল। আজকে যদি বলেন, পাঞ্জাব কিন্তু অনেক স্ট্রং দেখাচ্ছে চেন্নাইয়ের থেকে। পাঞ্জাব কিন্তু আজকে 70% জেতার চান্স আছে এবং চেন্নাই 30% আছে। আজকের ম্যাচটা হচ্ছে চিপকে, যেটা কিনা চেন্নাইয়ের নিজের মাঠ। তো চেন্নাই ইচ্ছা করলে কিন্তু তাদের চেন্নাইয়ের যেটা বেটার, ধরুন ব্যাটিং বেটার, তাহলে চেন্নাই কিন্তু ব্যাটিং অনুযায়ী পিচটা বানাবে, কিংবা চেন্নাই ধরুন বোলিং বেটার, তাহলে কিন্তু চেন্নাই তারা নিজের পছন্দ মতো বোলিং পিচ বানাবে। কিন্তু কথাই একটাই, যে চেন্নাই ব্যাটিং পিচ বানাক আর বোলিং পিচ বানাক, দুটোতেই কিন্তু চেন্নাই বর্তমানে খুবই দুর্বল। চেন্নাই কিন্তু জিততে হলে চেন্নাইয়ের বড় কিছু করে দেখাতে হবে। চেন্নাইয়ের যে দলটা আছে, সেই দলটা যদি সবাই ভালো করে না খেলে, তাহলে কিন্তু কোনোদিনই জিততে পারবে না। এবং চেন্নাইয়ের যে ধরনের প্লেয়ার আছে, তারা কিন্তু খুব ভালো একটা যে কিছু করে দেখাবে তেমন কিন্তু আমরা আশা দেখতে পারছি না। ওদিক কিন্তু আমরা যদি দেখি, তাহলে কিন্তু পাঞ্জাবের কিন্তু অনেকটা স্ট্রং দল। পাঞ্জাবের কিন্তু সবাই স্ট্রং, যেমন প্রথমে ওপেনিংই শুরু করছে তোমরা স্ট্রংয়ে, তারপরে ক্যাপ্টেন সাহেব তো আছেন, ক্যাপ্টেনের পরে আছে স্টয়নিস আছে, তারপরে আছে অর্শদীপ আছে বোলিংয়ের দিকে, যুজবেন্দ্র চাহাল আছে। আমরা দেখতে পাঞ্জাবের ব্যাটিং স্ট্রং, বোলিং স্ট্রং, সব দিক কিন্তু স্ট্রং আছে এবং পাঞ্জাব সেজন্য আজ কিন্তু জিততেই পারে, না জেতার কোনো কিছুই নেই। হ্যাঁ, যদি পাঞ্জাবের নেগেটিভ পয়েন্ট থাকে, সেটা হলো চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম, যেটা কিনা চেন্নাইতে। এখন পাঞ্জাব সেখানে গিয়ে জিততে পারবে না, ওটাই এখন বড় কথা। তাছাড়া কিন্তু এদিকে খাতা কলমে কিন্তু দেখা যাচ্ছে যে চেন্নাই কিন্তু আজকে দুর্বল এবং পাঞ্জাব কিন্তু অনেকটা স্ট্রং। চেন্নাইকে আমরা একটু নিচের দিকে দেখছি এবং পাঞ্জাবকে উপরের দিকে দেখছি। উপর দিকে দেখার কারণ একটাই, ব্যাটিং বোলিং সব কিছুই পাঞ্জাবের ভালো। তো